কাদের রোজা না রাখলে গুনাহ নেই। রমজান ফরজ হয়েছে, কিন্তু আল্লাহ মানুষের ক্ষমতার বাইরে কিছু চাপান না। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সূরা আল বাকারা 2:185। আরও বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা 2:286। এই দুই আয়াত পুরো আলোচনার ভিত্তি। অধ্যায় 2, অসুস্থ ব্যক্তির বিধান। কোরআনের দলিল, যে অসুস্থ বা সফরে থাকবে সে অন্য দিনে গণনা পূর্ণ করবে। সূরা আল বাকারা 2:184। মূল কথা শুরু করার আগে চলো দুজন বন্ধুত্ব করে মেই। আমার নাম মোহাম্মদ সোহেল আহমদ, তোমার নাম কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। চলো দেরি না করে মূল কোথায় চলে যাই। অসুস্থতার প্রকার। 1. সাময়িক অসুস্থতা, পরে কাজা। 2. স্থায়ী অসুস্থতা, ফিদিয়া। হাদিসের আলোকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার দেওয়া রুখসাত, ছাড় গ্রহণ করতে ভালোবাসেন। সহিহ হাদিস। অধ্যায় 3, সফরকারী মুসাফির। ঐতিহাসিক ঘটনা। 1. সফরে রোজা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। এক সাহাবী কষ্ট পাচ্ছিলেন রোজা রেখে। তিনি বললেন, সফরে কষ্ট করে রোজা রাখা নেক কাজ নয়। এখানে স্পষ্ট, কষ্ট সৃষ্টি হলে রোজা ভাঙা উত্তম। ঐতিহাসিক ঘটনা। 2. কনকোয়েস্ট অফ মাক্কা। রমজান মাস, যুদ্ধের প্রস্তুতি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি পান করলেন যাতে সাহাবীরা বুঝতে পারে কষ্টে রোজা রাখা বাধ্যতামূলক নয়, এটি ইসলামের বাস্তববাদিতা। অধ্যায় 4, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী। হাদিসে আছে, আল্লাহ সফরকারী থেকে অর্ধেক নামাজ কমিয়েছেন এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী থেকে রোজা। সহিহ হাদিস, তিরমিজি। ফিকহি মতভেদ। হানাফি, শুধু কাজা। শাফিয়াই ও হাম্বালি, কাজা প্লাস কিছু ক্ষেত্রে ফিদিয়া। এখানে তুমি 10 থেকে 15 মিনিট বিশ্লেষণ করতে পারবে। অধ্যায় 5, অতি বৃদ্ধ ব্যক্তি, যারা রোজা রাখতে অক্ষম, তাদের জন্য ফিদিয়া। এটি সূরা আল বাকারা 2:184 থেকে প্রমাণিত। অধ্যায় 6, হায়েজ ও নেফাস। উম্মুল মুকমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা হায়েজ অবস্থায় রোজার কাজা করতাম, কিন্তু নামাজের কাজা করতাম না। এটি সহিহ হাদিস। এখানে প্রমাণ, রোজা রাখা নিষিদ্ধ, পরে কাজা বাধ্যতামূলক। অধ্যায় 7, মানসিক ভারসাম্যহীন ও শিশু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলম উঠিয়ে নেওয়া হয়েছে 3 জন থেকে, ঘুমন্ত, শিশু, পাগল। এটি শরীয়তের দয়া। যুক্তিগত বিশ্লেষণ। 1. ইসলাম জীবন রক্ষা করে, হিফজুন নাফস। 2. শরীয়তের 5টি মৌলিক উদ্দেশ্য। 3. ক্ষতি দূর করা ফরজ। 4. ইবাদত মানুষের কল্যাণের জন্য। যদি রোজা জীবন নষ্ট করে, তাহলে তা শরীয়তের উদ্দেশ্যের বিরুদ্ধ। উপসংহার, আবেগময়। যদি তুমি সক্ষম হও, রোজা রাখো। যদি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছেন, সে ছাড় গ্রহণ করাও ইবাদত। ইসলাম কষ্ট নয়, ইসলাম রহমত।